বান্ধবীর বেবি হয়ে গেল, বাট তার মেটার্নিটি শ্যুটের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি ল্যাদ খেয়ে খেয়ে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা, ওয়েলকাম টু সঙ্গমিত্রাস লাইফস্টাইল। তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে মেটার্নিটি শ্যুটের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এখন আমার মডেল বলছে, মানে ফেস অর্ধেক প্রিপারেশন করার পর বলছে ভিডিও নিবি না, যে আমার কেমন মেকআপ চাই। তো বল এবার তোর কিরকম মেকআপ চাই? আমার মেকআপ চাই হচ্ছে, যেহেতু দিনের বেলা মানে আউটডোরে শ্যুটটা হবে, তো আমি ওকে বললাম মেকআপ উইথ নো মেকআপ লুক একটা এরকম ক্রিয়েট করে দিতে। দেখি কি করে আমার বান্ধবী, দেখা যাক চলো। তো সেই দিন সকাল সকাল আমি রেডি হয়ে গুনগুনদের বাড়ি চলে গেছিলাম। তো ওখানে গিয়ে ওকে রেডি করতে বসে পড়ি, কারণ আমাদের লোকেশন ছিল গোবরডাঙ্গা। তো সেখানে যেতে হবে যেহেতু অনেকটা রাস্তা, তো সেই জন্য আমি সকাল সকাল ওদের বাড়ি চলে যাই। দেন ওকে হালকা পাতলা মেকআপ করে দিও, হালকা পাতলা মেকআপই বলেছিল। তো করে নিয়ে আমরা চলে যাই হচ্ছে কি যেন পার্কটার নাম, এই যে গোবরডাঙ্গা, আমি না ভুলে গেছি পার্কটার নাম, তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে দিও। তো ওখানে গিয়ে ফার্স্টে বলছিল ফটোস তোলা যাবে না, ভিডিও তোলা যাবে না, এক্সট্রা চার্জেস হানা তানা। তো আমরা বললাম তো পার্কে নর্মালি আমরা ছবিই তুলবো। যাই হোক ওনার একটু ক্যাচ ক্যাচ করছিল, যাই হোক এটা আমরা শুনে তারপরে চলে গেলাম ওকে ড্রেসটা পরাতে। ড্রেসটা পরিয়ে হালকা টাচ আপ করে দিলাম। আর এখানে কিন্তু ফটোগ্রাফার ছিল সম্রাট দা। তো ওরা অনেক আগেই চলে গেছিলো, আমাদের লেট হয়ে গেছিলো পৌঁছাতে। তো আমাদের পৌঁছানোর কথা ছিল 11টা তো 12টার মধ্যে, বাট আমাদের পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছিলো, কারণ ও যেহেতু প্রেগনেন্ট। তো আমাদের ধীরে সুস্থেই বেরোতে হয়েছিল, সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে। যেহেতু আমাদের ডে লাইটটা খুব দরকার ফটো ভিডিওর জন্য, তো এখানে ফটোশ্যুট চলছে। তো এর মধ্যে আমার খিদে পেয়ে গেছিল, তাই জন্য কিছু চিপস কিনে চলে আসলাম। তো আলাদা আলাদা জায়গাতে শ্যুটগুলো হচ্ছিল। আমাদের আরেকটা প্ল্যান ছিল রাজবাড়ি যাওয়ার, বাট ওখানে নাকি কোনোভাবে ফটো ভিডিও কিছুই অ্যালাউ করে না। যাই হোক আমাদের অলমোস্ট প্রায় শেষের দিকেই চলছে শ্যুটগুলো। তারপরে কিছু ওদের ওই বেবির জিনিস যেরকম জুতো এইসব নিয়ে শ্যুট ছিল, বাট ওর জামাটা আনতে ভুলে গেছে। রাস্তা আমরা এখন এরকম ড্রেসটাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। তো এই লোকেশনটা সত্যি খুব সুন্দর ছিল, মনে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করছে। তো তোমরা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। আর সবাই অবশ্যই কমেন্ট করো। মাথা খারাপ হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি নাও, পেশেন্স চলে যাচ্ছে। চলো। তো ফটো সেশন প্রায় শেষের দিকে, এদিকে লাইটও চলে গেছে। তো মোটামুটি আমাদের সব কমপ্লিটও হয়ে গেছে, খুব ভালো ভালো ফটোস ভিডিওস এসছে। তো আমাদের এখন শুট ডান হয়ে গেছে। এখানে ফটো দেখা চলছে সম্রাটদার, গুনগুন। আর এদিকে তুই কি দেখছিস? আমার পুরো এরকম পুরো সাদা হয়ে গেছে এই জায়গাটা। আর এখানে আরেকজন, ওই আগের ছবিটা তো দারুণ। আর এই যে পেছনে এগুলো শুভদা। আর ছবি তুলবা? না না, অনেক এগুলো একটু প্রসেস করতে দাও আমাকে। ভিডিও মোটামুটি 40 সেকেন্ড ঠিক আছে। এই আমার কি বোকা বোকা ভিডিও নিচ্ছিস তুই? এই দেখো এই ছবিটা তো। তাকাও তোমরা প্যাক আপ করে বাড়ি যাচ্ছ, টাটা করে দাও, টাটা। হ্যাঁ তোকে তো নেবই, তোকে না নিলে হবে? করে দিচ্ছি। এই যে সবাই আমরা মেকআপের ভিডিও নেওয়ার জায়গা পাইনি, এই জন্য এই যে টিনের ঘরে লাস্টে এখানে মানে পার্কের মধ্যে এখানেই নিচ্ছি। এবার বলো তুমি আজকে সেজে তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে সেজে, ঠিক যেমনটা আমি বলেছিলাম সঙ্গবিকটাকে, যে একদম একটা ডে মেকআপ, লাইট মেকআপ। তো পুরো আমি যেমন বলেছি সেম আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সুন্দর করে দিয়েছে। আর এখনও আবারও ও মনে করেই দিয়েছে, আমার ভিডিওর কথা মনে ছিল না, বললো যে পরে তো একটা ভিডিও নিলি না। ঠিক আছে চলো, এখন আমাদের প্যাক আপ হয়ে গেছে, চলো টাটা। তো ওখান থেকে আমরা আসার সময় রাজবাড়িটা দেখে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।